হঠাৎ পিছন থেকে যেন কেউ আমার নাম ধরে ডাকলো, পলাশ, এই পলাশ। কে কে ডাকছে আমায়? অজান্তেই আমার পুরো শরীর যেন কাঁটা দিয়ে উঠল। পিছন ফিরে দেখলাম সেই রিক্সাওয়ালা কাকু। এ কি, আপনি এখনো বাড়ি যাননি? এইভাবে আমার পিছু পিছু আসছেন কেন? আর আপনি আমার নাম জানলেন কিভাবে? আসলে দাদা বাবু, আমার পাওনা গন্ডা এখনো ভালোভাবে মেটেনি। আমি আপনার কাছ থেকে আরো কিছু চাই। তার মানে কি? কি বলতে চাইছেন আপনি? কি চান আপনি? বুকের ভেতরটা ধপাস ধপাস করছে। নির্ঘাত লোকটির কোনো বদ মতলব আছে। এতক্ষণ মনে হচ্ছিল লোকটি খুব ভদ্র, নম্র, সভ্য, কিন্তু এখন যেন সেই রিক্সাওয়ালাকে দেখে ভয় লাগতে শুরু করেছে। হঠাৎ করে ওনার গলার স্বরও কেমন যেন পাল্টে গেছে। আপনার গলার স্বরের কি হলো? এইভাবে কথা বলছেন কেন? আমার গলার কিছু হয়নি, আমরা এইভাবেই কথা বলি। মানে কি বলতে চাইছেন কি আপনি? কি আর চাইব? যা চাইব তুমি দিতে পারবে। হ্যাঁ বলুন, কি চাই আপনার? তোর গায়ের তাজা টাটকা রক্ত পান করতে চাই। এই কথাটা বলা মাত্র এক লাফে সে আমার সামনে চলে আসে। রিক্সাওয়ালার চোখ মুখ ফ্যাকাশে হয়ে যায়, মনে হয় যেন বহুদিন কিছু খেতে পায়নি। হাড় জিরজিরে একটা কঙ্কাল, চোখের সামনে পচে গলে পড়তে শুরু করলো গায়ের চামড়া। ভ্যাপসা একটা পচা গন্ধে আমার আমার বমি পেল। বুঝতে পারলাম এ কোনো সাধারণ মানুষ নয়, এ নিশ্চয়ই কোনো প্রেত। আয় আমার কাছে আয়, বহুদিন কিছু খাইনি। আজ তোর রক্ত খেয়ে আমার খিদে মিটবে। আমি কি করব কিছু বুঝে উঠতে না পেরে নিজের প্রাণ বাঁচাতে আমি দৌড়াতে শুরু করলাম। কোন দিকে যাব কিছুই জানি না। পালাচ্ছিস কেন? দাঁড়া দাঁড়া বলছি। কাদার মধ্যে পা হড়কাতে হড়কাতে আমি ছুটে চলেছি। পিছন ফিরে দেখলাম সেই প্রেতটা আমার পিছু পিছু ছুটছে। কি ভয়ঙ্কর তার চেহারা!